গুড মর্নিং স্টুডেন্টস, জোহার। ইউর সায়েন্স বই চ্যানেলে আপনাকে স্বাগত। আমি হলাম সিদ্ধার্থ। ওর আজকের ভিডিওটি হচ্ছে হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনের তৃতীয় পর্ব নিয়ে। তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন। আজকে আমরা ক্লাস 12 কেমিস্ট্রি হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো আজকে টপিকগুলো দেখে নিই। প্রথম টপিকটা হচ্ছে হ্যালো অ্যালকেনের প্রস্তুতি কিছু নেম রিঅ্যাকশন থেকে। হ্যালো অ্যালকেনের প্রস্তুতি কিছু নেম রিঅ্যাকশন থেকে। তো নেম রিঅ্যাকশন সবসময় ইম্পর্ট্যান্ট কেমিস্ট্রিতে। এগুলো থেকে প্রশ্ন অনেক বেশি আসে, সেটা তোমার বোর্ড এক্সাম হোক, কম্পিটিটিভ এক্সাম, মৌখিক হোক, সব কিছুতে এখান থেকে আমরা দেখব কোশ্চেন আসে। সেকেন্ড টপিকটা হচ্ছে আজকে আমরা কিছু শনাক্তকরণ করব, বিক্রিয়াজাত পদার্থের শনাক্তকরণ। কিছু বিক্রিয়ার মুখ্য যে বিক্রিয়াজাত হবে সেটা শনাক্তকরণ। মুখ্য বিক্রিয়াজাত শনাক্তকরণ। তো কিছু শনাক্তকরণ যে প্রক্রিয়াগুলো কী করে হয়, কী করে করা যায়, তবে গেস, তো সেটা আমরা একটু প্র্যাকটিস করব। এখন থেকে প্র্যাকটিস করলে আমরা সেটা ভালো করে নেক্সট চ্যাপ্টারগুলোতেও অ্যাপ্লাই করতে পারব। তো চলুন, প্রথমে নেম রিঅ্যাকশন। নেম রিঅ্যাকশনস, তো দেখে নেওয়া যাক প্রথম রিঅ্যাকশনে। তো প্রথমে আমরা হ্যালোজেনের বিনিময় দিয়ে হ্যালো অ্যালকেন প্রস্তুত করব। হ্যালোজেনের বিনিময় দিয়ে অ্যালকাইল হ্যালোজেন প্রস্তুতি। ঠিক আছে, তো এর ক্ষেত্রে হ্যালোজেনের বিনিময় দিয়ে হ্যালো অ্যালকেন প্রস্তুতি যে প্রথম রিয়াকশনটা আছে খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, তার নাম হচ্ছে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। তো সবাই এই বিক্রিয়াটাকে ভালো করে স্টার মার্ক দিয়ে দাও, কারণ এই রিয়াকশন শিক্ষক শিক্ষিকাদের সব থেকে পছন্দের রিয়াকশন। তো এই রিয়াকশন হয় কি, একটা ব্রোমো অ্যালকেন থেকে আমরা আয়োডো অ্যালকেন তৈরি করি। ব্রোমো অ্যালকেন থেকে আয়োডো অ্যালকেন তৈরি করি। তো বিক্রিয়াটা দেখে নিই। ব্রোমো ইথেন নিচ্ছি। ব্রোমো ইথেনকে আমরা যদি সোডিয়াম আয়োডাইড আর অ্যাসিটোনে উত্তপ্ত করলে আমরা আয়োডো ইথেন পেয়ে থাকি, আয়োডো ইথেন পেয়ে যায়। তো বিক্রিয়াটা খুবই সোজা, শুধুমাত্র এখানে ব্রোমিনকে আয়োডিন দিয়ে প্রতিস্থাপিত করা হচ্ছে। এটা হচ্ছে ব্রোমো ইথেন। যে কোনো ব্রোমো অ্যালকেনকে আমরা আয়োডো অ্যালকেনে প্রস্তুত করতে পারি। এখানে আয়োডো ইথেন, বোঝা গেল। এই রিয়াকশনটা গুরুত্বপূর্ণ কারণ আমরা সাধারণত ব্রোমিন আর ক্লোরিনের যে অ্যালকেনগুলো হয় সেগুলো খুব সহজে প্রস্তুত করে নিই সাধারণ পদ্ধতিতে, কিন্তু আয়োডিন আর ফ্লুরিন সেই একই প্রক্রিয়ায় প্রস্তুত করা সম্ভব হয় না সবসময়। তাই এখানে ব্রোমিনকে আমরা ডাইরেক্টলি আয়োডিনে করে নিতে চেঞ্জ করতে পারি। তাই এই রিয়াকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আর সেম আরেকটা রিয়াকশন আছে যেটা আমরা ফ্লুরাইডের ক্ষেত্রে ইউজ করি, ওকে, ফ্লুরিনের জন্য, সেটাও দেখে নেওয়া যাক। ওটাকে বলে সোয়ার্টস বিক্রিয়া। এই বিক্রিয়ার নামটা হচ্ছে সোয়ার্টস বিক্রিয়া। এটাও গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেখানে আমরা ফ্লুরো অ্যালকেন পেয়ে থাকি। তো এখানে কি নেওয়া হয়, এখানে যখন ব্রোমিন নেওয়া হয়েছিল আমরা এখানে ক্লোরো নিব। তো ক্লোরো অ্যালকেন, তো ক্লোরো ইথেন নিচ্ছি, CH3CH2Cl
আর এখানে অজৈব ফ্লুরাইড নেওয়া হয়, যেমন Hg2F2। মার্কিউরাস ফ্লুরাইড দিলে এখানে আমরা ফ্লুরো অ্যালকেন পেয়ে যাই, CH3CH2F। এটা হচ্ছে ফ্লুরো অ্যালকেন, ফ্লুরো ইথেন এখানে, আর বিক্রিয়ক ছিল আমাদের ক্লোরো অ্যালকেন, ক্লোরো ইথেন। তো বোঝা গেল এখানে যে কি হচ্ছে এই দুটো নেম রিয়াকশনে, যে আমরা হ্যালো অ্যালকেনই আছে যেখানে ব্রোমিন আর ক্লোরিন আমরা বিক্রিয়ক হিসেবে নিচ্ছি, আর ওটাকে আমরা তার আয়োডাইড বা ফ্লুরাইডে রূপান্তর করে দিচ্ছি। তো এর জন্য এই নেম রিয়াকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো টিচারের সব থেকে পছন্দের বিক্রিয়া। তো এগুলো ভালো করে নোট ডাউন করে রাখো, আর এরকম নেম রিয়াকশনগুলো পরপর লিখতে থাকো। এরপর আসছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুতি। তো এটার ক্ষেত্রে আমরা ব্রোমো অ্যালকেন প্রস্তুত করব। যেমন এখানে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ নেম রিয়াকশন, যার হচ্ছে নাম হান্স ডিকার। এটাও ভালো করে লিখে নাও, হান্স ডিকার বিক্রিয়া। এই বিক্রিয়াও টিচারদের খুবই পছন্দের। তুমি যেখানেও জায়গায়, কম্পিটিটিভ এক্সাম হোক, মৌখিক হোক, তোমার বোর্ড এক্সাম হোক, হাফ ইয়ারলি হোক, ক্লাস টেস্ট হোক, তো এই রিয়াকশনটা টিচাররা দিবে, ঘুরিয়ে দিক, যাতে তোমরা চিনতে না পারো, কিন্তু দিবে। এখানে বিক্রিয়ক হিসেবে কি না হয় আমরা দেখে নেব, যে সিলভার অ্যাসিডেটের লবণ, সেটা হচ্ছে CH3COOAg। সিলভার অ্যাসিডেট এই লবণকে ব্রোমিন আর CCl4, যেটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, দিয়ে রিফ্লাক্স করে দিই। রিফ্লাক্স করে দিলেই এখান থেকে CO2 বেরিয়ে যায়, আর বিয়ার এই বাকিটার সাথে, বাকি যে অ্যালকেনটা পড়ে থাকবে তার সাথে যোগ হয়ে যায়, এবং এখানে ব্রোমোমিথেন তৈরি করে। এখানে হবে ব্রোমোমিথেন। বাই প্রোডাক্টে CO2, AgBr এগুলো পড়ে যাবে। এখানে ব্রোমো অ্যালকেন তৈরি করলাম। এখানে কি নিয়েছিলাম? সিলভার অ্যাসিটেট। এটা অ্যাসিটেট না নিয়ে আমরা অন্য কার্বক্সিলিক অ্যাসিডও নিতে পারি, ওর থেকে বড়, তখন ওখানে ব্রোমো অ্যালকেন প্রস্তুত করব। শুধুমাত্র এই বিক্রিয়ায় কি একটা দেখার জিনিস এটা আছে, যে এখানে অ্যাসিডের যে কার্বন সংখ্যা আর যেটা হ্যালো অ্যালকেনের কার্বন সংখ্যা ওখানে এক কম হয়, কারণ CO2 বেরিয়ে যাচ্ছে, তাই এখানে একটা কার্বন সংখ্যা কমে যায়। আর এই বিক্রিয়াটাই যদি আমরা ব্রোমিনের জায়গায় আয়োডিন দিয়ে করি, তখন দেখব আয়োডো অ্যালকেন প্রস্তুত করা যায় না। ওই নেম ওখানে আমরা তখন এস্টার পেয়ে যাই, ওই নেম রিয়াকশনটাকে তখন অন্য রিয়াকশন নাম বলে। তো ওটাও দেখে নিই, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট। বার্ন বম সিমোনিনি, বার্ন সিমোনিনি বিক্রিয়া। তো এটাও ইম্পর্টেন্ট। যদি আমরা বিক্রিয়াটা আয়োডিন দিয়ে করার চেষ্টা করি, তখন বিক্রিয়াজাত পদার্থটা আমাদের আলাদা পেয়ে যায়, ওখানে হ্যালো অ্যালকেনের জায়গায় আমরা এস্টার পেয়ে যাই। তো দেখানো যাক। তো বিক্রিয়কগুলো একই আছে, শুধু ব্রোমিনের জায়গায় আয়োডিন। সিলভার অ্যাসিটেট প্লাস আয়োডিন আর CCl4 রিফ্লাক্স, কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে রিফ্লাক্স করব। তো দেখবো এখানে আমরা কি পাচ্ছি, এস্টার পেয়ে যাচ্ছি, CH3COOCH3। এটার নাম হচ্ছে মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট। আর বাই প্রোডাক্টে সে একই, কার্বন ডাইঅক্সাইড আর সিলভারের হ্যালাইড, AgI। তো এখানে একই বিক্রিয়া হয় না হান্স ডিকারের মতো, এখানে এস্টার ফর্ম, এখানে এস্টার প্রস্তুত হয়ে যায়। এটা সিলভার অ্যাসিটেট। তো বুঝে গেল? তো এই রিয়াকশনটাও
জরুরি আছে, কারণ আয়োডিনের জন্য এই রিয়াকশনটা হয় না, আর এই রিয়াকশনের নামটাও আলাদা। ঠিক আছে, তো আমরা অ্যালকেনের প্রস্তুতির ক্ষেত্রে যে নেম রিয়াকশনগুলো আছে সেগুলো আমরা করে নিলাম। এরপরে আরও নেম রিয়াকশন আছে, সেটা হ্যালো অ্যারিনে আছে, তারপর ওদের কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অনেক নাম রিয়াকশন পাবো। তো সবগুলো তোমরা খাতায় নোট করা শুরু করে দাও, বুঝলে? ব্যাস, এবার কিছু মুখ্য বিক্রিয়াজাত শনাক্তকরণ করা যাক। মুখ্য বিক্রিয়াজাত শনাক্তকরণ, এটা পরীক্ষায় অনেক আসে, আর কম্পিটিটিভ এক্সামেও আসে। তো সেটা যারা ভালো করে মেকানিজম আর এগুলো বুঝে যায় তারা খুব সহজে এটাকে করে নেয়, যাদের মুখস্থ থাকে তারাও করে নেয়। তো আমি বলবো যেগুলো প্র্যাকটিস করে করে এগুলোকে তোমরা বুঝে নাও। প্র্যাকটিস করলে এটা তুমি তখন বুঝতে পারবে একটু একটু করে। প্রথমে এক ধাক্কায় বুঝবে না, কিন্তু আস্তে আস্তে ওটা বোঝা শুরু করবে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করে করে এগুলোকে নিজের আয়ত্তে করে নাও। ঠিক আছে, তাহলে প্রথমে আমি প্রশ্নগুলো লিখে নিচ্ছি, তারপর এক একটা করে ওটার উত্তর করব। ঠিক আছে, তো এবার লেখা হয়ে গেছে। এবার প্রথম রিয়াকশন থেকে স্টার্ট করা যাক। তো প্রথম রিয়াকশন আমরা দেখছি একটা অ্যালকিন রয়েছে আর একটা হাইড্রোব্রোমিক অ্যাসিড রয়েছে। তো এটা সোজাসুজি অ্যালকিন আর হাইড্রোব্রোমিক অ্যাসিডের রিয়াকশনে পড়ে যাচ্ছে। তো অ্যালকিন আর হাইড্রোব্রোমিক অ্যাসিডের বিক্রিয়ায় আমরা হ্যালোঅ্যালকেন পেয়ে যাই, আমরা জানি। কিন্তু এই যে ব্রোমিন দ্বিবন্ধনের কোন কার্বনের সাথে যুক্ত হবে সেটা আমরা কী দিয়ে ঠিক করি? সেটা হচ্ছে মার্কোনিফের নিয়ম দিয়ে। তো মার্কোনিফের নিয়ম অনুযায়ী যে কার্বনের ডিগ্রি বেশি হবে দ্বিবন্ধনে, সেই কার্বনে ব্রোমিন এই গ্রুপটা যুক্ত হবে। তো এর মধ্যে এর ডিগ্রি হচ্ছে 1, কারণ এই একটা কার্বনের সাথে যুক্ত আছে। এর ডিগ্রি হচ্ছে 2, তাই ব্রোমিন এই কার্বনের সাথে যুক্ত হবে, যার জন্য বিক্রিয়াজাতটা হবে C6H5 CHBr, আর হাইড্রোজেনটা অপর কার্বনে CH3। এটা হয়ে গেল তোমার মার্কোনিফের নিয়ম। মার্কোনিফের নিয়ম, তো এই মার্কোনিফের নিয়ম যদি কেউ জানো না তো একবার পড়ে নাও, তাহলে বুঝতে পেরে যাবে যে এখানে কি হচ্ছে বিক্রিয়াটা। এরপরে দেখো যে একই অ্যালকিন আর হাইড্রোব্রোমিক অ্যাসিড আছে, কিন্তু সাথে বিকারক হিসেবে আমরা পারক্সাইড দিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে বিক্রিয়াটা আমরা জানি অ্যান্টি মার্কোনিফ হয়ে যায়, জাস্ট উল্টো। তো এখানে মুখ্য বিক্রিয়াতে এখানে বিয়ার সেই কার্বনের সাথে যুক্ত হবে যেখানে ডিগ্রি কম হবে, এবং সেটাই মুখ্য হবে। তো এখানে বিয়ার কিছু করার নেই, এই কার্বনের সাথে যুক্ত হবে যেখানে ডিগ্রি কম 1 ডিগ্রি, ওখানে 2 ডিগ্রির সাথে যুক্ত হয়েছিল, যার ডিগ্রি বেশি ছিল। এখানে কম ডিগ্রি যেটা 1 ডিগ্রি আছে তার সাথে যুক্ত হবে। তো বিক্রিয়াজাতটা এখানে মুখ্য হবে। এটা অ্যান্টি মার্কোনিফ, মনে রাখবে। যদি কেউ না জানো না অ্যান্টি মার্কোনিফ নিয়ম, তো ওটা একবার পড়ে নাও, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস, এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিফ। বুঝা গেছে? ব্যাস, এবার আসছে একটা অ্যালকেন দেওয়া আছে, তার সাথে ব্রোমিন আর সুজালক আর তাপ দিয়েছে, তাহলে কি হবে? তো এই রিয়াকশনটা আমরা দেখতেই পাচ্ছি, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল রিয়াকশন, মুক্তমূলক বিক্রিয়া। তো মুক্তমূলকে সবসময় আমরা যে মুক্তমূলকটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয় সেখানে ব্রোমিন হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। তো এর মধ্যে এই দুটো কার্বনের মধ্যে কার ডিগ্রি বেশি দেখবো আমরা? এর ডিগ্রিটা বেশি, কারণ এটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে ব্রোমিন ওখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, আর ওটাই মুখ্য বিক্রিয়াজাত হিসেবে আমরা পাবো। এটাই সহজ এক্সপ্লেনেশন এটা। CHBr CH3, এটা হচ্ছে মুক্তমূলক বিক্রিয়া। এরপরে রিয়াকশন অ্যালকোহল রয়েছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। তো অ্যালকোহলকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিই, আমরা জানি ওটা ডাইরেক্ট হ্যালোঅ্যালকেন প্রস্তুত করে। তো সোজা কথায় আমরা ওইচকে সেল করে দেবো। এবার এখানে একটা দেখার বিষয়, আরেকটা ওইচ এখানে রয়েছে, কিন্তু এই ওইচ ডাইরেক্ট বেঞ্জিনের সাথে যুক্ত থাকায় এখানে আমরা এই সিএল এই ওইচকে প্রতিস্থাপন করতে পারবে না। তো সোজা কথা এখানে একটা ওইচই সিএল দ্বারা প্রতিস্থাপিত হবে, সেটা হচ্ছে যেটা অ্যালকেনের সাথে যুক্ত আছে, CH2 সাথে যুক্ত আছে, সেটা CH2Cl হয়ে যাবে, আর এটা অপরিবর্তিত থাকবে। তো এটা হচ্ছে তোমার SN1 রিয়াকশন। ওকে, সাবস্টিটিউশন।
নিউক্লিওফিলিক রিয়াকশন এখানে। এবার পরের রিয়াকশানে দেখে নিই। আবার দেখো অ্যালকিন আছে, সাইক্লিক অ্যালকিন আছে, আর হাইড্রোআয়োডিক অ্যাসিড আছে। এর ক্ষেত্রে সেই মার্কোনিপের নিয়ম। তো এই দুটো কার্বনের মধ্যে দ্বিবন্ধনে যে দুটো কার্বন আছে, এইটা আর এটা, তার মধ্যে কার ডিগ্রি বেশি? এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 3 ডিগ্রি। তো ওখানে ছিল 1 ডিগ্রি 2 ডিগ্রি, এখানে 2 ডিগ্রি 3 ডিগ্রি। তাহলে হিসাব মতো 3 ডিগ্রিকে প্রেফারেন্স দিব মার্কোনিপের নিয়মে। তো এখানে বিক্রিয়াজাত হিসাবে যে আয়োডিনটা হবে এখানে যুক্ত হবে, আর হাইড্রোজেন 2 নম্বর এই 2 ডিগ্রি কার্বনে। তো বিক্রিয়াজাত হিসাবে এটা। আবার মার্কোনিপের নিয়ম, মার্কোনিফ এর নিয়ম। বোঝা গেল সবাইকে? এবার অ্যালকিন আছে, ব্রোমিন আছে, হাইড্রোব্রোমিক অ্যাসিড নেই কিন্তু, এটা ব্রোমিন। সূর্যালোক আর তাপ, এর ক্ষেত্রে আমরা জানি মুক্তমূলক বিক্রিয়া হয়, আর মুক্তমূলকে সবসময় দ্বিবন্ধনের পাশের কার্বন যেটা হয়, বা এটা যে কোনো একটা নিতে পারো। তো এখানে একটাই হবে, তো এটা নিচ্ছি। তো এখানে ব্রোমিন এখানে প্রতিস্থাপন করে, তার জন্য বিক্রিয়াজাত হিসেবে আমরা এখানে ব্রোমিন পেয়ে যাব। এটা আমার মুক্তমূলক বিক্রিয়া অ্যালকিনের জন্য। তো এই বিক্রিয়াগুলো আমরা ভালো করে এক্সপ্লেন করে দিলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তো প্লিজ এটাকে বেশি করে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আসছি পরের ভিডিও।